আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। দিনটি উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বলেন, মুজিবনগরের নাম পাল্টানোর পরিকল্পনা সরকারের নেই। তিনি সবাইকে মুজিবনগরের এই ইতিহাসকে শ্রদ্ধা ভরে স্মরণ করার আহ্বান জানান। মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই সেই আম্রকানন যেখানে 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছিলেন। গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। যাতে শপথটা হয় ভালোভাবে হয়, তখন ওই চেয়ার, বেঞ্চ, ওই টেবিল এইগুলো আমরা সব জোগাড় করলাম এবং মানুষকে বসার জন্য অনেক বেঞ্চ পর্যন্ত আমরা এনে দিয়েছি। দিনটি স্মরণ করে ভোরে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুজিবনগরের নাম পরিবর্তনের ইচ্ছা এ সরকারের নেই। আমরা তো পরিবর্তন করি নাই এখনো। আপনি কেন জিজ্ঞেস করছেন? এর পরবর্তী সরকার আসুক, আপনাদের নির্বাচিত সরকাররা আসুক, তারাই দায়িত্ব নিয়ে তারা করবেন, কি করবেন না করবেন। এইখানে যে প্রবাসী সরকার বলি, আমরা অস্থায়ী সরকার বলি, যে সরকারের শপথ গ্রহণ, এখানে এটা জাতির জন্য অনেক গৌরবোজ্জ্বল একটা অধ্যায়। মুজিবনগরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধরে রাখতে 1988 সালে গড়ে তোলা হয় স্মৃতিস্তম্ভ। পরে সেখানে তৈরি হয় ইতিহাস সম্বলিত মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। তবে গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে দেশজুড়ে যখন বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চলে, তখন মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সেও ভাস্কর্য সহ বিভিন্ন অবকাঠামো ভাঙচুর করা হয়। ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার উপর ভিত্তি করে ওই ভাস্কর্যগুলো পুনঃস্থাপনের পাশাপাশি স্থাপনাগুলো নির্মাণের আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। আমি এখন একটু দেখে যাব যে কি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই এটা পুনর্নির্মাণ হবে, কারণ জাতির ইতিহাস তো অমোচনীয় থাকা উচিত। ঐতিহ্য হারাতে বসা মুজিবনগরের গৌরবগাথা ইতিহাসকে ধরে রাখার পাশাপাশি সত্যিকারের মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে। আদালতে আমরা কন্টেস্ট করছি। অনেক কটা মামলা আছে, প্রায় 2700-র উপরে মামলা আছে, বিভিন্ন রকমের রিট মামলা, এই সংক্রান্ত মামলা। এগুলি নিষ্পত্তির প্রয়োজন আছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।